দাম কতক্ষণ, আছে যতক্ষণ, নাই তো দাম নাই। কবির কথাই সত্য, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, জমি খা গই নওজোয়ান कैसे कैसे। কত যুবককে তো জমিন বেনিশ করে দিল, কত রাজাকে তো জমিন অস্তিত্বহীন করে দিল। আজল নে না ছোড়া কেসরা না দারা, মৌত আজ পর্যন্ত কাউকে ছাড়বে আর কাউকে ছাড়বে না। মুহাম্মদুর রাসূলুল্লাহকেই যখন ছাড়ে না, আর কাকে ছাড়বে? যার রহমতের ছোঁয়ায় সব তৈরি, যার জন্য এই জগৎটা সাজাইলেন, এই জগৎ সাজানোই হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্য সাজাইছেন। নাইলে কথা তো অনেক জনের সাথেই বললেন জমিনে রাইখা, বন্ধুরে ডাইকা নিয়ে কেন কথা বললেন? দুনিয়াকে বুঝাইতে চাইছে সবার লোকে কথা বলছি জমিনে রাইখা, বন্ধুর সাথেও যদি বলি তাইলে বন্ধুত্বের পরিচয় হবে না। কেমন বন্ধু দুনিয়া এটা বুঝবে না। এই জন্য উঠা চলে আসেন, পাশে বসেন। ওলামাদের কথা আমি মানি, ওলামাদেরা বলে বাদাত খোদা বুজুর্গ তু কিসসা মুখতাসার, আল্লাহর পরে যার স্থান, এটা আমি মানি। কিন্তু আমি যখন কোরআনের চশমা দিয়ে দেখি তো দেখি আল্লাহর পাশে যার স্থান, কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহর পাশে যার স্থান, উনাকে যখন মৌত ছাড়ে না, আপনাকে কোত্থেকে ছাড়বে? এই জন্য তো কবি বলছে লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা, দুনিয়া যদি চিরদিন কারো জন্য হতো, হতো মা মাতা মুহাম্মদ, তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন দুনিয়ার থেকে যেতেন না। বিদায় আল্লাহ বড় বড় নিয়ামত দিছেন তিনটা। লালন পালনের তায় দায়িত্ব নিছেন, চাই খরচ হোক ডেলি কোটি টাকা। তারপরে ছোট একটা দাবি রাখছেন, জীবনটা গড়ে আইসো, কাটাই আইসো না, গড়ে আইসো। দুনিয়ায় আর কতটুকু দাম, এর চেয়ে কোটি অবর্ণনীয় গুণ দাম আমরা দিব। যদি দাম না দিবেন তাহলে নিজে কেন ঘোষণা দিলেন সালাম কওলাম মির রব্বির রহিম, সৃষ্টি তো তোমাকে দাম দিবেই দিবে, আমি আল্লাহ তোমার গলায় সালামের মালা পরায় দেব। যার গলায় আল্লাহ স্বয়ং সালামের মালা পরাবে। আমাদের নবীজি শুনায় দিয়েছেন ইয়াস্তাকবিলুনি উম্মতি রব্বি, আমার রব আমাকে আর আমার উম্মতকে জান্নাতের গেটে স্বাগত জানাবে। আমি জানি না অন্যান্য উম্মতরা আল্লাহকে কখন দেখবে। আমরা জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত সর্বপ্রথম দেখব। প্রথম আল্লাহ দেখব, পরে জান্নাত দেখব। বাকি সব উম্মত আগে জান্নাত দেখবে, পরে হয়তো আল্লাহকে দেখবে, হয়তো। কিন্তু আমরা আগে কাকে দেখব? কাকে? এটা কি মনে হয় নেয়ামত মনে হয় না আপনার? হ্যাঁ, আর জান্নাতের সবচেয়ে মজা কি জানেন? সবচেয়ে মজা, জান্নাতের সবচেয়ে মজা তিনটা। মজা বোঝেন? স্বাদ, স্বাদ। মা তাস্তাহি আনফুসুকুম, মনে যা চাবে তা মিলে, যা মনে চাবে। জান্নাতে মুখে চাওয়া নিষেধ, মুখে চাওয়ার সুযোগই হবে না, কেননা আগে মনে আসে পরে মুখে আসে। মনে আসতে দেরি, মিলতে দেরি হবে না। দ্বিতীয় জান্নাতের সবচেয়ে বড় মজা হলো যেটা চোখে লাগবে ওটাই মিলবে। যেটা কি লাগবে? কি মনে হয় বোঝেন নাই? বোঝামো আবার যুবকরা চেতা যাবো কিনা?
সারাদিন অনেক কিছু চোখে লাগে, ঠিক না? কিন্তু বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? না মনে হয় বোঝে না, ফিডার খায় তো। সারাদিন মনে চোখে অনেক কিছু লাগে, কিন্তু বেশি তাকাইলে কি দেখায়? জুতা। কক্সবাজার গেছো? কেউ গেছে? যুবক কক্সবাজার গেছে? কইব না, কইব না, ওরা জানে আগেরটা কি কমু। যদি কক্সবাজার যায় থাকে তো নির্ঘাত জুতা দেখাইছে, কেননা বারবার তাকাইছে। সারা বাংলাদেশ ওখানে যায় গোসল করে, বারবার তাকাইছে তো জুতা দেখায় দিছে, আরেকবার তাকাইলে সাইজ। আর জান্নাতে যেটা চোখে লাগবে ওটি ও চোখে লাগতে দেরি, মিলতে দেরি হবে না। তৃতীয় আরেকটা আছে, আরেকটা ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। আল্লাহ কিছু এরকম লুকায় রাখছে, মাঝে মাঝে বাড়ি করে ছেড়া দিবে। যুবক দেখতে দেরি, মাথা নষ্ট হইতে দেরি হবে না। কইব এটা কি? আর চোখে পড়তে দেরি, ওর হইতে দেরি হবে না। একটা হাদিস মনে উঠলো, এই জন্য বলতেছি। এক সময় জান্নাতীদের কাছে আল্লাহ ট্রের ভিতরে ঢাইকা একটা জিনিস পাঠাবে, ফল পাঠাবে, ফল, টাকা। এইসব দরজায় খটখটাবে, কে খুলবে? তো বলবে আল্লাহ গিফট পাঠাইছে। কাপড় সরাবে, দেখবে যে একটা সাধারণ ফল। কি করবে? এটা কি পাঠাইলো? এটা তো আমাদের এখানে অনেক আছে, না? অনেক সময় ভাই এটা কি লইলেন? এটা তো আমগো এলাকারই জিনিস, ঠিক না? এইখানেই তো আছে। তো ফেরেশতা বলবে কাইটা খায়া দেয়। তো যখন কাটবে আর মুখে লাগাবে, তো জান্নাতে যত রকমের ফল আছে সমস্ত ফলের স্বাদ, ঘ্রাণ, মজা একটার ভিতরে ঢুকানো থাকবে। দ্বিতীয় টুকরা যখন খাবে তো এই সবগুলা বাদ দিয়া নতুন আরো এতগুলার মজা এটার ভিতরে ঢুকানো থাকবে। এটা হলো ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। সবচেয়ে ছোট জান্নাত এই দুনিয়ার 10 গুণ সমান। মাঝে মাঝে ঘুরতে 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 হঠাৎ একটা বাইরিব গাছের চিপার থেকে, যুবক দেখবে আর টাচকি লেগে যাবে। টাচকি বোঝেন? টাকা শব্দ আর কি। টাচকি লেগে যাইব যে এইটা কি, এতদিন ধরে দেখতেছি কিন্তু এরম রূপ তো দেখি নাই। তো চোখে চোখ লাগবে, এসব বুকে লাগবে, বলবে তুই মনে হয় কোরআন পড়িস না। আসলে তো পড়ি না, ঠিক না? পড়ি কোরআন, পড়ি তো না। কয়জন এখানে কোরআন পড়তে জানে? পড়তে জানলেও তো তর্জমা জানে না, ঠিক না? আচ্ছা, পড়া বাদ দিলাম, তর্জমা বাদ দিলাম, একজন কয়জন আছে এখানে ডেলি কোরআনটাকে খুলে একবার 1 মিনিট একটু দেখে? রাগ হয়ে গেলেন? জিজ্ঞেস করেন এদেরকে, কোরআন খুলে দেখলে সওয়াব হবে কি হবে না? আচ্ছা, খোলাটাও বাদ দিলাম, ডেলি কোরআনটারে একবার ছুঁয়া দেখে। উজু করলো, মহব্বতে একটু ছুঁইলো, একটু ছুঁইলো, ছুঁয়ো তো না। আচ্ছা, এটাও বাদ দিলাম, ডেলি কোরআনটারে একবার চুমা দিল। এক যুবক হতো নাই, ওরা তো ডেলি 10-15 বার কমসে কম চুমা দেয়। অর্থকি, নর্তকী, সর্তকী, নায়িকা, সায়িকা, গায়িকা, উলঙ্গ সুলঙ্গ দেখা মোবাইলে টাচ করে চুমা দিয়া স্বাদ নেয়। আবার একটা আরেকটারে দেখায়, দেখ না আপনি নাউজুবিল্লাহ পড়েন,
করে কিনা এটা জিজ্ঞেস করেন। হ্যাঁ, ও তো ডেলি একবার কোরআনটারে চুমা দেয় না। যদি ডেলি কোরআনটা চুমা দিত, হায় হায়, আল্লাহর কালাম, আল্লাহর কালাম। যুবক বুঝবা, তুমি বুঝবা, তোমারে বুঝাইলে তুমি বুঝবা, বয়স্করা বুঝবে না। ছোট বাইরে দেখলে পুরা শুধু চিপস না, মনে চায় পুরা দোকানটা কিনা ওরে দিয়া দেই, তারপরে যেন আমার একটু কয় আই ডট ডট ইউ, ঠিক না? না, মনে হয় বোঝে না। ফিডার খায় তো করতে বুঝবো, বুঝছে। যদি ছোট বাইরে আদর করলেই তোমারে ডট ডট ইউ লেখা দেয়, তো আল্লাহর কোরআন রে চুমা দিলে আল্লাহ কি তোমাকে মায়া করবে না? মহব্বত করবে না? স্নেহ করবে না? মহব্বত করবে না? ভালোবাসবে না? তুমি তো আল্লাহর কালাম চুমা দাও না। শোনা রাখো, আবার বইলা যাবো, আগেই বইলা রে, আগেই বলতেছি, 3 বার আমাদের নবীজি কিয়ামতের মাঠে সেজদায় পড়বেন উম্মতকে জাহান্নাম থেকে বাহির করার জন্য। 3 বারে আল্লাহ বিরাট বিরাট সংখ্যা দিবেন। তারপরে আল্লাহ জানা সত্য জিজ্ঞেস করবেন, বন্ধু আর কেউ দুযোগে বাকি? আল্লাহ রসুল বলবে কেউ বাকি নেই, কিন্তু চোখে পানি থাকবে, মুখে কিন্তু থাকবে। আল্লাহ জিজ্ঞেস করবে, বন্ধু কিন্তু চোখে পানি কেন? আপনারা বলতেছেন সব বাহির হয়ে চলে আসছে। আল্লাহ রসুল চিৎকার দিয়া বলবে, ইল্লা হাবাসাহুল কোরআন, কোরআন যার বিরুদ্ধে চলে গেছে ওকে বাহির করতে পারি নাই। ও বালুর চরের মানুষ, বলেন সারা বৎসরে আপনি কোরআনটাকে একবার চুমা দেন না, কোরআন আপনার পক্ষে থাকে তো থাকে কি করে? আপনি আমাকে যুক্তি দিয়ে বুঝান। সারা বৎসরে একবার কোরআনটাকে চুমা দিই না, কোরআন আপনার পক্ষে থাকে কি করে? বুঝান আমাকে। এইখানে তো এরকম লোকের চেহারা দেখা যাইতেছে যে কবে কোরআনকে চুমা তো দূরের কথা, ছুঁইছে এটা পর্যন্ত বলতে পারবে না, যে কোরআন কবে ছুঁয়া দেখছে। ছুঁয়া আল্লাহর কালাম, রাগ হয়েন না, রাগ হয়েন না। আমি দুনিয়া ঘুরে বলতেছি, আমার গত বছর যখন আসছিলাম তখন 99টা ছিল, এই বছরে আরো 4টা যোগ হয়েছে। আল্লাহর মেহেরবানি, আমি আপনাদের স্বাধীনতা দেখি নাই। আমি ওই স্বাধীনতার দিন তো আমি জমিনেই ছিলাম না, আমি কোত্থেকে দেখবো? আমি তো আকাশে ছিলাম। 4 তারিখে রাত্রে এশারের খাওয়া দাওয়ার পরে আমার ফ্লাইট ছিল ইংল্যান্ড থেকে কানাডা। আমি যখন কানাডায় নামছি তখন কানাডায় সকাল, আপনাদের এখানে তখন রাত্রি। নামার পরে শুনছি দেশ স্বাধীন হয়ে গেছে। 6-7 দিন তো কোনো যোগাযোগও করতে পারি নাই, না নেট না ডাইরেক্ট, কোনো যোগাযোগ হয় নাই। হইলে আমারটা শুনতো না, অথবা আমি বাসারটা শুনতাম না। ওরা চিৎকার দিত তো আমরা শুনতেছি, কিন্তু আমি কিচ্ছু শুনতাম না। আমি চিৎকার দিতাম শুনতেছি, ওরা এদিক থেকে চিৎকার দিত, কিচ্ছু শুনি না। এইভাবেই তো 6-7 দিন কাটছে। এই জন্য বুঝাইতে চাইতেছি আপনাদেরকে, শোনানোর জন্য না, বুঝাইতে চাইতেছি, বুঝাইতে। কোরআন ছুঁয়া দেখে না, ছুঁয়া। আফসোস, কোরআন যদি বিরুদ্ধে চলে যায়, তো যেটা বুঝাইতেছিলাম, নেয়ামত দিয়েছেন 3টা মানুষ, মুসলমান উম্মতে মুহাম্মদ। 24 ঘন্টা খরচ করেন আমার উপরে কোটি কোটি। দাবি হলো শুধু জীবনটা গড়ে আসবে, গড়ে আসবে, এতটুকুই দাবি, আর কোনো দাবি না। গড়ে আসবা, আমরা তোমাকে চির ইজ্জত দিব, চির জান্নাত দিব, যা চাবে তা মিলবে। এই দুনিয়ার মাটি
জান্নাতের মাটি হবে মুস্ক আর জাফরান। এই দুনিয়ার ইটের বিল্ডিং, জান্নাতের বিল্ডিং হবে এক ইট সোনা, এক ইট রূপা। এই জন্যই তো আল্লাহ রসুল চিৎকার দিছিলেন, উতলুবিল জান্নাতা জাহদাকুম, তোমার সব কিছু বিলীন করা হলো, জান্নাত নিয়ে নাও। আবু বকর 13 দোকান রাদিয়াল্লাহু তাআলা আনহু 13 দোকান লুটায়া দিয়া জান্নাত নিয়ে নিছেন। 13 দোকান লুটায়া দিছেন। দোকান কোথায় ছিল এটা আমি জানি। হজে গেছেন, মক্কা টাওয়ার গেছেন, এইটাই ওনার জায়গা। এইখানে এক লাইনে 13টা দোকান ছিল, এক লাইনে। এটা ওনার প্রপার্টি। এই জন্য মক্কা টাওয়ারে 2টা মসজিদ, 4 তলায়, দুটোটার নাম মসজিদে আবু বকর। কেন? এটা ওনার প্রপার্টি। এটার পিছিয়ে ছিল ওনার বাড়ি, বাড়িটা এটার পিছে ছিল। 13টা দোকান এক সারিতে ছিল, কাপড়ের দোকান সব লুটায় দিছে। ওই জান্নাত মিলবে জীবন করার জন্য। কিন্তু আল্লাহর আরেকটা বড় ইহসান আছে আমাদের উপরে। গড়ার জন্য যত ব্যবস্থা আছে সব আল্লাহ কুদরত দিয়ে করে দিছেন, শুধু হাত বাড়ায় ধরলেই হয়। ব্যবস্থা আল্লাহ করে দিছেন, আমাদের কিচ্ছু করে নিতে হবে না। চলেন একটা দেখাই শেষ করি। এই যে রমজান সবে বরাতটা গেল, কবে গেছে? শুক্রবারে দিবাগত। হ্যাঁ, সবে বরাত মানাইছেন না বারাত মানাইছেন? বরাত আর বারাত বোঝেন না? মানে হুজুররা বোঝেন কি? বারাত বলে চলন রে, বিয়ার চলনের মতো আমরা কাটায় দিছি। হালুয়া সালুয়া, বিরানি শিরানি, গোস্ত সুস্থ, ঠিক না? কি আমাদের মা বোনরা পাকশাকে কাটায় দিছে, ঠিক না? আর যুবকরা ওরা সারা রাত্র হই হুল্লা করে কাটায় দিছে, হই হুল্লা করে কাটায় দিছে। এটাই হই হুল্লা, বোম সোম হই হুল্লা, এটা করে কাটায় দিছে। এটা তো চলনে হয়, হই হুল্লা তো চলনে, হই বোম তো চলনে। সবে বরাত তো ছিল মুক্তির রাত্র। এত লোককে আল্লাহ মুক্তি দেওয়ার অঙ্গীকার দিছিলেন, কসম আমার মনে হয় এত লোক এখন দুনিয়াতেও নাই। বলবেন তাইলে আল্লাহ অঙ্গীকার দিল কি করে? আল্লাহ বলে যদি হইতো, যদি যদি হতো। কেননা বনি কালব যেই গোত্রের যতগুলা বকরি আছে, পাল আছে, সমস্ত পালের প্রত্যেকটা বকরির গায়ে যত লোম আছে, এত সংখ্যক লোককে মুক্তি দেওয়ার অঙ্গীকার ছিল লাইলাতুল বরাতে। সবে বরাতের রাত্রে এতগুলো লোককে মুক্তি দেওয়ার অঙ্গীকার ছিল। কিন্তু সত্য করে বলেন তো, আবার জিজ্ঞাসাও করে নিছিলেন। ওই ব্যক্তি জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, যদি কান্নার ভিতরে চোখে পানি না আসে তো কি করব? কান্না যদি না আসে তো কি করব? অথচ জিজ্ঞাসা করতেছে কোন ব্যক্তি? যাকে বুখারী শরীফে লেখছে রাজুলুন বাক্কা। রাজুলুন বাক্কা বুঝেন? এর চেয়ে বেশি ক্রন্দনকারী কেউ নাই। রাজুলুন বাক্কা। আল্লাহ রসুল যখন নামাজ পড়াইতে বলছে, আম্মা জান বলছে কাকে বলতেছেন? আমার আব্বাকে। ইন্নাহু লারাজুলুন বাক্কা। এ তো মুসল্লায় দাঁড়ায় কাঁদতে কাঁদতেই শেষ হয়ে যাবে। এ নামাজ পড়াবে কোন সময়?
আরেকজন আছে, ওনাকে বলেন। বলছে সে কে? বলে একটু শক্ত, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন। উনি জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, কান্না না আসলে কি করব? আল্লাহর রাসূল বলতে তো পারতেন, তুমি জিজ্ঞেস করো কান্না না আসলে কি করব? তুমি তো সবচেয়ে বেশি প্রলম্বনকারী, এই প্রশ্নটা তো তোমার করার ছিল না। যার পক্ষে পানি না আসে ও করো, তুমি তো হাত উঠাইতে দেরি, সারাদিন কাঁদতে থাকো। আল্লাহ রসুল বুঝছেন যে এটা আমাদের জন্য জিজ্ঞাসা করতেছেন, তো বলছে কান্নার শব্দটা যদিও শোভনীয় না, আল্লাহ রসুল বলছে কান্নার ভান ধরলেও চলবে, নাটক করলেও চলবে, ড্রামা করলেও চলবে। বলেন এই মজমায় কয়জন আছে যে শবে বরাত রাত্রে আমি 1 ঘন্টা শুধু দোয়া আর কান্নার ভিতরে কাটাইছি? প্রস্তুতি তো 1 রাত্রি হয়ে যেত। আল্লাহ তো এরকম না, দুনিয়ার মানুষ ফুলের মালা দিত দেরি করে না, আবার সুযোগ পাইলে জুতার মালা দিত দেরি করে না। আল্লাহ তো এরকম না। আল্লাহ যাকে একবার মাফ করে দিছেন, ওরে আর জীবনে কোনোদিন কাঠ করায় দাঁড় করাবে, কসম খোদার আর কোনোদিন কাঠ করায় দাঁড় করাবে না, যাকে একবার মাফ করে দিছেন। প্রস্তুতির ব্যবস্থা করে দিছিলেন, আসতেছে সামনে, আসেন পরের কথাটা পরেই বলি, আগে যেটা বলার ওটা আগে করি। চলেন প্রস্তুতির জন্য সর্বপ্রথম হাতিয়ার যেটা, চলেন আল্লাহর কাছে মনের থেকে আজকে তওবা।